হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের দারুণ মজার একটা রেসিপি, বেলে মাছ। আর বেলে মাছ হাতে মাখা তরকারি খেতে হয় ভীষণই মজা। আর এটা তোমরা যে খাবে সে এর প্রেমে পড়ে যাবে। এটা শীতের দিনে এত মজা। দেখো, আমি বেলে মাছ রান্না করার জন্য নিয়েছি কুচানো আলু, সিম কুচি, মূলা কুচি, টমেটো একটা, আর নিয়েছি পেঁয়াজ কুলি, আদা রসুন বাটা, আর নিয়েছি আমি কাঁচামরিচ বাটা 10-12টা। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার আলু কুচি, সিম কুচি, মূলা কুচি, আর দিয়ে দিচ্ছি এখন তোমার পেঁয়াজ কুলি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব তোমার বেটে রাখা কাঁচা লঙ্কা বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। আর এই তরকারিতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিব। আর এটা হাত দিয়ে যত ভালো করে চটকে চটকে মাখবে তোমার রান্নাটা খেতে হবে ভীষণই মজা। আমি জানি তোমরা এই তরকারি হাতে মাখা তরকারি পারো, কিন্তু এক একজনের হাতে রান্না হয় এক এক রকম মজা। তোমরা এইভাবে অবশ্যই হাতে মেখে তরকারি, বেলে মাছের তরকারি এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো যে এত মজা হয় খেতে তরকারিটা। আর দেখো, আমি কথা বলতে বলতে তরকারিটা আমার মাখা হয়ে গেছে, মনে হইতেছে যে তরকারিটা রান্না হয়ে গেছে। আর আমি এটাকে এখন ঢেকে রেখে দিব অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট। দেখো, 10 থেকে 15 মিনিট পর আমি এখন ঢাকনাটি তুলে এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো ধুয়ে রাখা। আর মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখো, আমি যে তরকারিটা মেখে রেখেছিলাম তার থেকে আমার জল উঠে এসেছে, দেখতেই পারছো। দেখো, তরকারি আর এই সবজিগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আর মাছগুলো দিয়ে আমি আলতো ভাবে একটু হালকা করে একটু মেখে নিব। আর এর মধ্যে দিয়ে দিব আমি এখন টমেটো কুচি। আর টমেটো কুচি দিয়েও আমি এখন অল্প একটু হাত দিয়ে দেখো একটু মেখে দিচ্ছি, কারণ এটা বেশি এখন চটকে মাখা যাবে না। এটা এইভাবে তোমার করে মেখে দিতে হবে হালকা ভাবে। দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাত ধুয়ে রাখা একটু জল। আর জলটা বেশি পরিমাণ দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে। আর এই তরকারিটা হবে একবারে মাখা মাখা, তোমার খেতে হবে ভীষণই মজা। দেখো, আমি চুলাটা অন করে দিয়েছি। আর এই তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণই মজা। তোমরা এই হাতে মাখা তরকারি অবশ্যই অবশ্যই খেয়ে আমাকে লাইক ও কমেন্ট করে জানাবে যে তরকারিটা রান্না কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবে না। আর আমি তরকারিতে লবণ দেখে নিচ্ছি যে আমার লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার তরকারিতে লবণ ঠিকই আছে। এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। কারণ গুঁড়া মাছের তরকারিতে ধনিয়া পাতা না দিলে হয় মনে হয় যে অসম্পূর্ণ, কি জানি দেয়নি কে। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে এই তরকারিটা খেতে হয় ভীষণই মজা। দেখো, তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। আমি জলটাকে একবারে শুকিয়ে নিব। আর একটু আমি ধনেপাতা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এটাকে দেখো একটু নেড়ে দিচ্ছি। আর এটাকে খুব বেশি নাড়া যাবে না, হালকা ভাবে একটু চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। দেখো, আমার তরকারি থেকে তেল উঠে এসেছে। আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব।